বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়। বাম ও তৃণমূলের পর পদ্ম যুগের সূচনা রাইটার্স নবান্নে। ক্ষমতায় এসেই জিরো টলারেন্স বার্তা, সিন্ডিকেট রাজ ও গরু পাচার বন্ধের কড়া নির্দেশ জারি করল নবান্ন। শপথ নেওয়ার পরই প্রশাসনিক কাজে কোমর বেঁধে নেমেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারই প্রথম মন্ত্রিসভার বৈঠক বসে। তবে তার আগেই বড় পদক্ষেপ নবান্নের। গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তার মধ্যে একটি হলো গরু পাচার মামলা, যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এবার ক্ষমতায় এসেই গরু পাচার রুখতে বড় পদক্ষেপ করল বাংলার বিজেপি সরকার। বিজেপি সরকারের নির্দেশ, গরু পাচার রোধে প্রশাসনিক মহলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সূত্র বলছে, সিন্ডিকেট রাজ ও গরু পাচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এসপিদের। এসব আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকার বদল হতে না হতেই এসপিদের কড়া নির্দেশিকা। বলা হয়েছে, বেআইনি গরুহাট কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। ওই হাটগুলোর ওপর নজরদারি রাখতে হবে, যাতে কোনো বেআইনি হাট খোলা না থাকে সেদিকে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এসপিদের কাছে পাঠানো বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, অবৈধ লেনদেন, নির্মাণ সংক্রান্ত সিন্ডিকেট বা সীমান্ত এলাকায় গরু পাচারের সঙ্গে যুক্ত চক্রগুলির বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, নতুন সরকারের এই নির্দেশ রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতিফলন। নির্বাচনের সময় থেকেই দুর্নীতি, সিন্ডিকেট ও পাচার বন্ধের প্রশ্নে সরব ছিল বিজেপি নেতৃত্ব। ফলে ক্ষমতায় আসার পর প্রথম দিনই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ইঙ্গিত দিতে চাইছে সরকার। সব মিলিয়ে বাংলায় নতুন সরকারের প্রথম দিনের এই বার্তা স্পষ্ট, আইন শৃঙ্খলা ও দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ নয়। দ্রুত ফল চাইছে প্রশাসন। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।